আপনাদের ভোটটা একটা পবিত্র আমানত, এই আমানতের কোনোদিন আমি খেয়ানত করবো না, আল্লাহ যদি আমার বাঁচায় রাখে। আগামী দিনে যদি বিএনপি রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পাই, আপনাদের জন্য প্রত্যেকটা পরিবারের কর্তা আমাদের মা এবং বোনদের জন্য এরকম একটি ফ্যামিলি কার্ড আপনাদেরকে আমরা দিব। নারীদের সামাজিক নিরাপদ সুরক্ষা নিরাপত্তা নিশ্চিত করবো ইনশাআল্লাহ। অন্তরে একটু দরদ লাগে না বাইরের লাগিয়া? মায়েরা সন্তান হিসাবে একটু দরদ লাগে না? এই বাইরে একটাবার একটু সুযোগ দেওয়া যায় না? আমি আপনাদের ভোটটা একটা পবিত্র আমানত, এই আমানতের কোনোদিন আমি খেয়ানত করবো না, আল্লাহ যদি আমার বাঁচায় রাখে। আমার মৃত্যু হতে পারে, কিন্তু সত্য এবং ন্যায়ের পথ থেকে আমি কখনো বিচ্যুত হব না ইনশাআল্লাহ। তাই মা বোনরা, ভাই হিসেবে, সন্তান হিসেবে আপনারা দোয়া করবেন এবং একটা ভোট দিবেন। এখন আসি আপনাদের জন্য, এই যে ভোটটা নিব, আপনারা যে ভোটটা দিবেন আপনাদের জন্য আমরা কি করব। তারেক রহমান সাহেব ইতিমধ্যে বলেছে, বাংলাদেশের অর্ধেক নারী, প্রায় 100 ভাগের 51% নারী। নারীদেরকে যদি আমরা বিপদে রাখি বা পিছনে রাখি, সামনে আগায় না দেই, অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করতে না পারি, বাংলাদেশ অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হবে না। আমার দুটি সন্তান যদি সুখে থাকতে চায়, আমরা যদি স্বামী স্ত্রী মিলে এই সংসারটাকে আমরা ভালোবাসা নীড় করতে চাই, তাহলে আমাদের সকলের মধ্যে একটা সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক, অর্থনৈতিক সমৃদ্ধি লাগবে। কিন্তু আমরা যারা রোজগার করি, আমরা যারা নারীরা, আমরা সবাই স্বামীর যারা পরিবারের কর্তা, আমরা যে অর্থনৈতিক যে সচ্ছলতা দেওয়ার দরকার গ্রামীণ পর্যায়ে আমরা সেটা দিতে পারি না। তা সেই কষ্টের মধ্যে আমার বোনেরা, আমার মায়েরা সংসারটা চালান। এই রোজগারের টাকা থেকে মাটির কলসিতে, মাটির ব্যাংকে, খেতার নিচে, কম্বলের নিচে, বালিশের নিচে আবার টাকা জমায়, যাতে বিপদ আপদে এই টাকাটা কাজে লাগে। এটা হলো আমার মা এবং বোনের আসল চরিত্র। এবং যখন স্বামীর প্রয়োজন হয়, ওই টাকাটা নিঃস্ব স্বামীর হাতে তুলে দেয়। সন্তানের বিপদ আসুক, লেখাপড়া আসুক, ওই টাকাটা দিয়ে দেয়। তারপরেও গ্রামের মানুষগুলো খুব ভালো থাকতে পারে না। 3 বেলা অনেকে ভালোভাবে পেট ভরে খেতে পারে না। আমরা এই গ্রামীণ অবকাঠামো মানুষগুলোকে যদি স্বাবলম্বী করতে না পারি, তাহলে বাংলাদেশ স্বাবলম্বী হবে না প্রিয় ভাই এবং বোনেরা। তাই তারেক রহমান সাহেব চিন্তা করেছেন, আগামী দিনে যদি বিএনপি রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পাই, আপনাদের জন্য প্রত্যেকটা পরিবারের কর্তা আমাদের মা এবং বোনদের জন্য এরকম একটি ফ্যামিলি কার্ড আপনাদেরকে আমরা দিব। আপনাদের ছবি থাকবে। এই ফ্যামিলি কার্ড যারা পাবেন, সরকারের পক্ষ থেকে একটা অর্থনৈতিক একটা টাকা আপনাদের কার্ডে চলে আসবে প্রতি মাসে, যাতে সংসার চালাতে আপনাদের উপকার হয়। তাদের এই কার্ড থাকবে। আমাদের যারা বোন আছেন, তারা বিনা বেতনে ডিগ্রি পর্যন্ত লেখাপড়া করতে পারবেন। যারা বৃত্তি পাবেন, যারা স্ট্যান্ড করবেন, স্টার মার্ক পাবেন, মেয়েরা, তারা সরকারের খরচ আপনারা লেখাপড়া করতে পারবেন। আমরা সামাজিকভাবে নারীদের সম্ভ্রম, ইজ্জত রক্ষায় সামাজিক নিরাপদ সুরক্ষা নিরাপত্তা নিশ্চিত করবো ইনশাআল্লাহ।